শপথ নেওয়া অন্যান্য উপদেষ্টাদের মধ্যে জায়গা করে নেয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। তারা দুজনেই খুব কম বয়সে ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন। এই ঘটনাকে সবাই তারুণ্যের জয় হিসেবে দেখছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা দেখা যায়নি। আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনেরই জন্ম 1998 সালে, অর্থাৎ তাদের বয়স 26 বছর। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেনি। এমনকি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করার উদাহরণও পাওয়া যায় না। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তার পিতা মোহাম্মদ বিলাল হোসেন এবং মাতা রোকসানা বেগম। আসিফ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করেছেন, যেখানে তিনি বিএমসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নাহিদের জন্ম ঢাকার অদূরে ফকিরখালীতে। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা শিক্ষক। নাহিদ 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। শত অত্যাচার অবিচার সহ্য করেও দমে যান না এই দুই তরুণ। সাহসিকতার সাথে আবারও ফিরে আসে ছাত্রদের মাঝে। কিছুতেই দমানো যায়নি তাদেরকে। তাদের নেতৃত্বে হয় সরকারের পতন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি জানিয়ে শেষ পর্যন্ত তারা নিজেরাই হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তারাই হয়ে উঠলেন বিকল্প। এই ঘটনাকে অনেকেই দেখছে আত্মত্যাগ হিসেবে, কারণ নিয়মানুযায়ী পরবর্তী নির্বাচনে তারা দাঁড়াতে পারবে না। তাদের হাত ধরে দেশে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছে বাংলার সাধারণ মানুষ।